নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে জুটতে চলেছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কি খবর? দেখো, এই মুহূর্তে আমার কাছে আসা তথ্য অনুযায়ী বা ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠক সূত্রে সব থেকে বড় যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহ কার্যত প্রায় শেষ। কারণ তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী সাংসদরা তারা তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এই যে বিদ্রোহী ব্লক, তৃণমূল কংগ্রেস থেকে নিজেদের নাম সরিয়ে তারা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, ত্রিপুরায় রেজিস্টার্ড একটি দলের সাথে তারা যোগ দিচ্ছেন এবং এনসিপিআই এর অংশ হিসেবেই তারা নিজেদের পরিচয় বা সংসদীয় পরিচয় তারা পেশ করতে চাইছেন। এমনটাই কিন্তু চিঠি লেখা হয়েছে ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে, যে চিঠি নিয়ে স্পিকারের বাড়িতে গিয়েছেন বিদ্রোহী ব্লকের সাংসদরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সাংসদ হিসেবে যারা পরিচিত ছিলেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তারা ভিন্ন একটি দলে মার্চ করতে পারেন, যোগ দিতে পারেন, যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাই কিন্তু স্পষ্ট হতে চলেছে। ত্রিপুরার একটি দল, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই নেতৃত্বের সাথে ইতিমধ্যেই বৈঠক থেকে কথা বলা হয়েছে। এনডিএর সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা 2023 সাল থেকে ভোটের রাজনীতিতে পথ চলা শুরু করেছেন এবং সেই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের 20 জন লোকসভার বিদ্রোহী সাংসদ।